মনে করি যদি এখানে কোম্পানি যদি না থাকে তাহলে আপনারা কোথায় যাবেন? কোম্পানি যদি না থাকে এখানে তাহলে আপনারা কোথায় গিয়ে পৌঁছাবেন? কোম্পানি আছে বলে আপনাকে জায়গা দিছে, সেই জায়গাটার জন্য আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সরকারের কাছে তুলে ধরতে হবে। এবং এইটা যদি না করেন পরবর্তী কিন্তু এই যে তরতরে তাজা ছেলেমেয়েরা গড়ে উঠতেছে তাদের ভবিষ্যৎ কি? আপনার কাল তো পার হয়ে গেল, আমার সময় তো চলে গেল। যখন ওদের সিচুয়েশন আসে দাঁড়াবে, তাদের জন্য ভবিষ্যতের জন্য আপনাকে একটা খুঁটি কাটতে হবে। এখানে এই খুঁটি কাটার জন্য একটা প্ল্যাটফর্মের দরকার। আপনি যদি কোথাও নির্যাতিত হন, কোথাও নিপীড়িত হন, কোথাও নিষ্পেষিত হন, অধিকার থেকে বঞ্চিত হন, তাহলে আপনার একটা প্ল্যাটফর্ম দরকার। আপনারা জানেন সমতলে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে ঘটনা ঘটলে তৎক্ষণিকভাবে জাতীয় আদিবাসী পরিষদ একদম বাবা লোকনাথের মতো সেখানে ছুটে যায়। আমরা কিন্তু কাউকে বরদাস্ত করি না। আর আমরা যদি বলি আমাদের সংগঠন কিন্তু অরাজনৈতিক সংগঠন, এটা কিন্তু মোটেও রাজনৈতিক কোনো সংগঠন নয়, এটা অরাজনৈতিক সংগঠন। কিন্তু আমাদের কার্যক্রমটা ঠিক এর মতোই, মানে রাজনৈতিক সংগঠনের মতোই আমাদের কাজ কারবার। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো, অনেকেই মনে করে যে এটা আওয়ামী লীগের বিরোধী কিনা, এটা আবার কি বলে বিএনপির বিরোধী কিনা। আমরা কারো বিরোধিতা নয়, এবং আমরা এখানে যারা উপস্থিত আছি ম্যাক্সিমাম আর কি, আমি মনে করি আর কি একেবারে বর্তমান সরকার পরিচালনার দায়িত্বে আছেন, তাদের অনুসারী তো সবাই নাকি ম্যাক্সিমামটা। এবং আমরা জন্মলগ্ন থেকে আমার দাদুর আমল থেকে আমরা ভোট দিয়ে আসি, তাকেই ভোট দিই। তো আমি যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন, বিশেষ করে আমি মনে করবো সে আমার মা বা সে আমার পিতা, তো তার আমি সন্তান, তাকে আমি গদিতে বসাইছি, তাকে সংসারের দায়িত্ব দিয়ে রাখছি, তাহলে আমার পোশাক আশাক কিছু যা কিছু আমার চাহিদা তাকেই পূরণ করতে হবে। আমি তার কাছ থেকে আদায় করতে, সন্তান না কাঁদলে মা কোনোদিনও দুধ আপনাকে দেবে না। সেই জন্যই আপনার কান্না আপনাকেই কাঁদতে হবে, আপনার অধিকার আপনাকেই আদায় করতে হবে। এর ব্যতিরেকে আপনি এমনি এমনি উড়ে চলে আসবে না। আমরা যখন প্রথম সংগঠন শুরু করেছিলাম, এটা আজকে তো অনেক মানুষ, আমরা যখন শুরু করতাম গ্রামে গ্রামে যাইতাম, গ্রামে গিয়ে মানুষকে উঠান বৈঠক করতাম, উঠান বৈঠক করে মানুষদেরকে বলতাম, উদ্বুদ্ধ করতাম যে আমাদেরকে সংগঠিত হওয়া দরকার, আমাদের অধিকারের কথা বলা দরকার। আমরা যাবো, আমরা তো ইউরো অফিসে যেতে পারি না, আমরা তো ওসির কাছে যেতে পারি না, আমরা তো সমাজসেবা অফিসের কাছে যেতে পারি না, তাহলে আমাদের কি করা দরকার? তাহলে আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে। তখন তো লোক পাইতাম না, তখন শিক্ষিত মানুষের এতই সংখ্যা কম, আপনারা সবাই জানেন। পূর্বের দিকে যদি তাকায় শিক্ষিত মানুষের একেবারে সংখ্যা কম, ওরা তো ওইভাবে বোঝেও না, বুঝতেও চায় না। হ্যাঁ, বললে লাই বাবু তুমি কাকার বা তুমি কারা, হ্যাঁ এরকম করে বলতো। হ্যাঁ, তো এই গুটি কয়েক মানুষের আগায় তাকায় কিন্তু সারা দেশে এখন আমাদের এই দেশ সংগঠনের পদচারণা এবং জেলা কমিটি, থানা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি পর্যন্ত আছে। এই যে কালকে আমরা যখন মিটিংয়ে বসি, কালকে আমরা ওই কি বলে লক্ষণের বাড়িতে যখন আমরা মিটিংয়ে বসি, সেখানে বেশ ভালো একটা আমাদের একটা উঠান বৈঠক হয়েছে। সেই বৈঠকে একটা ফোন আসলো নাটোর থেকে, ওর জমি, একজনের জমি, সে মারা গেছে, মারা যাওয়ার পূর্বে তার স্ত্রীকে দিয়ে গেছে জমিটা। এখন একটা ভুয়া দলিল দেখাচ্ছে একজন ভূমিদস্যু যে জমিটা আমাকে দিছে, ও দলিল নিয়ে আসে দেখে জবরদখল করতেছে। এ যখন বাদী হয়েছে যে না এটা তো আমার মায়ের নামে ঝুঁকি, না তার আগে তোমার বাবা আমাকে দিয়ে গেছে, তোমার মাকে ভরে দিয়েছে, না আপনি দেখেন, দেখো ওর সাথে তো সাইন মিলে না, দুইটা দলিল মানে এক জায়গায় করলে ওর সাইন আর মিলে না। তখন করছে কি, যখন না পারে ও প্রভাবশালী মানুষ, ও তখন ওর নামে চাঁদাবাজির মামলা দিছে। সে ওইখানকার কি বলে আমাদের মুন্ডা ছেলে পরিতোষ পাহাড় নাম, ওর নামে মামলা হয়েছে, কি বলে চাঁদাবাজি 1.5 কোটি টাকার একটা চাঁদাবাজি মামলা করছে। আমরা এখান থেকে নির্দেশ দিছি, যাতে আপনাদেরকে উদাহরণ আমাদের সাংগঠনিক যে কার্যক্রম সেটা বোঝানোর জন্য বলতেছি, কিন্তু উদাহরণগুলো আর কি। তো আমরা এখান থেকে নির্দেশ দিছি যে আগামী 10 তারিখে সকাল 11টায় মানববন্ধন, এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আদিবাসীদের জমি ফিরিয়ে দিতে হবে, এই দুইটা দাবিতে। এবং ওরা তাৎক্ষণিকভাবে থানায় গেছে, আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমরা বলছি তোমরা থানায় যাও। থানায় গিয়ে ওসিকে বলছে আপনি কোনোভাবেই গ্রেপ্তার করতে পারবেন না, যদি গ্রেপ্তার করেন তাহলে আগামীকাল আপনার থানা ঘেরাও হবে। এটা একটা শক্তি,
আর আমরা এখানে গেলে আপনারা যখন আপনারা এখানে যে নিষ্পেষিত হবেন, নির্যাতিত হবেন, অধিকার থেকে বঞ্চিত, আমরা আপনাদেরকে লোকেশন দেব যে আপনারা এইভাবে করেন। আপনাদের এখন মানববন্ধন করা দরকার, এখন আপনাদের ডিসির কাছে দেখা করা দরকার, এখন আপনার ইউনোর কাছে দেখা করা দরকার, এখন আপনাদের চেয়ারম্যানের সঙ্গে বসার দরকার। আমরা সহিংসতায় অহিংসভাবেই আমরা কাজ করতে চাই। যদি প্রয়োজন হয়, প্রয়োজন মনে করি, তখন আমাদেরকে ডিসিশন তো অবশ্যই নিতে হবে। আজকে যদি আমরা মনে করি 52 ভাষা আন্দোলন এমনি এমনি আসে নাই, আপনি কিন্তু এমনি এমনি আসে নাই। আজকে যদি আপনি বলেন মহান 71-এর মুক্তিযুদ্ধ, সেটা কিন্তু এমনি 30 লক্ষ শহীদের বিনিময়ে সেই স্বাধীনতা অর্জন হয়েছে। আপনি যদি আপনার যদি অধিকার আদায় করতে চান, তাহলে আপনাকেও রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। আমাদের তো জীবন দিয়েছেন অনেক নেতা, সেই সিধু কানু, চাঁদ ভৈরব থেকে শুরু করে আলফ্রেড সোরেন, তিলকা মাঝি, আরও অনেকেই দিয়েছেন। তো আমার অধিকারের জন্য আমি কাজ করব। আমরা কোনো সহিংসতায় জড়াবো না, আমরা কারো বিপক্ষ দল না। এবং এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের সমতলব্যাপী গোটা দেশে মানে গোত্রভিত্তিক অনেক সংগঠন আছে, সেই সংগঠন থাকবে, সেই সংগঠন থাকবে কি নিজেদের মধ্যে, নিজেদের কৃষ্টি সংস্কৃতি এইটাকে পরিচর্যা করার জন্য এটা থাকবে। কিন্তু জাতীয় যে সমস্যা আমাদের, এই সমস্যার যে বৃহত্তর সমস্যার জন্য জাতীয় আদিবাসী পরিষদের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। কারণ যখন নওগাঁয় কোনো জায়গায় একটা বাড়ি উচ্ছেদ হবে, ওই বাড়ি উচ্ছেদ হলে তৎক্ষণিকভাবে সেখানে তো আর মুন্ডা এখানে করবে না, করলে সেখানে পরিষদ আন্দোলন করবে, সেখানে তো বসা বা অন্য কেউ আন্দোলন করবে না। এইটা কোনো রকম যেন কারোর মধ্যে ভুল বুঝাবুঝি না থাকে, এই জন্য ক্লিয়ার করার জন্য আপনাদেরকে বলছি। তো পরিশেষে আপনাদেরকে বলবো, সময় বেশি নিব না, আমরা আবার আজকে ব্যাক করে আরো অন্যান্য জায়গায় প্রোগ্রাম আছে, ঢাকায় প্রোগ্রাম আছে, রংপুরের প্রোগ্রাম আছে, সেই কারণে আমরা ব্যাক করব। তো আপনাদেরকে পরিষদে বলবো, আজকে যে কমিটিটা হবে, সেই কমিটি এখানে যতগুলি জাতিগোষ্ঠী আছে সকলের অংশগ্রহণ যেন থাকে এই কমিটিতে। করজোরে আপনাদের বিরতি থাকবে, সকলের অংশগ্রহণ থাকবে। এবং আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আপনারা যেটা ফ্রি টাইম মনে করবেন, সেই ফ্রি টাইমে একটা লাঞ্চিং প্রোগ্রাম করবেন, ওটাকে বর্ধিত সভা বলে। সেই বর্ধিত সভায় যদি আজকে কমিটি, পূর্ণাঙ্গ কমিটি আপনারা দিতে পারলে দিবেন, না পারলে আংশিক কমিটি দিবেন, কমিটি দিয়ে বিবেচনা করবেন। লাস্ট কিন্তু বর্ধিত সভায় আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কে কমিটি থাকবে, কে থাকবে না। ওইটার মধ্যেই পাকাপোক্ত হয়ে যাবে বর্ধিত সভা। সেই বর্ধিত সভায় ফাইনাল করে ওই কমিটির তালিকা আমাদের বরাবর পাঠাই দিতে হবে। এবং যদি আমরা কোনো প্রতিনিধি পাঠাইতে পারি, অবশ্যই তাহলে আমরা সেখানে পাঠাবো, আর না হলে আপনারা নিজেরাই বসে এটা করবেন। এটা কিন্তু করতে হবে। আর একটা জিনিস মনে করবেন না, আমরা এখানে দ্বিবার্ষিকী শব্দের অর্থই হলো এই কমিটির মেয়াদ অনলি 2 বছর। 2 বছরের মধ্যে বিপন যদি ভালো কাজ না করে, বিপনকে বাদ দিয়ে আরেকজন বসাইলাম। এই 2 বছরের মধ্যে যদি পরেশ ভালো কাজ না করে, আরেকজনকে বসাইলাম, অসুবিধা তো নাই। আপনারাই চেঞ্জ করবেন, এখানকার মানুষ আপনারাই কাকে নেতা বানালে ভালো হবে, কে আপনাদের দুঃখে সুখে পাশে থাকবে, কে থাকবে না, এটা আপনারাই জানেন। আর কে থানার সঙ্গে গিয়ে কথা বলতে পারবে কিনা, এমপির সঙ্গে কথা বলতে পারবে কিনা, ডিসির সঙ্গে কথা বলতে পারবে কিনা, এই রকম লোককে বাছাই করে নিয়ে আপনাকে এই কমিটি নিয়ে আসতে হবে। এবং আপনাকে প্রতি 6 মাস অন্তর, প্রাথমিকভাবে 3 মাস অন্তর বসতে হবে যে কোথায় কি সমস্যা হচ্ছে, কোন বাগানে কি অবস্থা হচ্ছে, কে কোন অবস্থায় আছে, এটাকে শেয়ারিং করতে হবে। 3 মাসে মাসিক সভা এটা কিন্তু করতেই হবে, ত্রৈমাসিক সভা এটা করতে হবে, না হলে তো হবে না। আর এর মধ্যে যখন কোথাও দেখা গেল বড় ধরনের সমস্যা, সেইখানে এটা কীভাবে সলভ করা যায়, কমিটি বসে সিদ্ধান্ত নেবে আমাদের কি করা দরকার। মনে করেন একজন চেয়ারম্যান দাঁড়াইলো, আপনাদের মধ্যে থেকে কেউ চেয়ারম্যান, তো মুক্ত চেয়ারম্যান দাঁড়াইতে চায়, সুভাষ চেয়ারম্যান দাঁড়াইতে চায়, তাহলে সুভাষের জন্য কি করা যায়, আপনারা বসে সিদ্ধান্ত নেবেন। টিম বসে সিদ্ধান্ত নিলে সুভাষকে এবার আমরা নির্বাচনে ওকে মনোনয়ন দিই আমরা, ও যদি নির্বাচনে আসতে পারে ভালো কাজ করবে। এইটাই আমাদের মূলত কাজ। আমরা কিন্তু এখানে কারো বিরোধিতা করতে আসি নাই এবং কোনো দলের এগেনস্টে আসি নাই। আমরা কিন্তু আবারও আপনাদেরকে বলতেছি, আপনাদের অবগতির জন্য, আমরা বর্তমান সরকার, এটা তো অনেক গর্বের কথা,
যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন, শতভাগ আমাদের অংশগ্রহণ আছে। এ পর্যন্ত যারা মাইনরিটি আদিবাসী যারা আছেন, আমরা তো এই নৌকার একেবারে কি বলে ভোট বাক্স, আমরা এইটাকে ধরে তারা অন্যটা তারা দেখে পড়ে। তো সেই জায়গাতে তার কাছে আমাদের চাওয়ার আছে, তার কাছে পাওয়ার আছে। এই অধিকারটাকে আপনাদেরকে আদায় করতে হবে। এই অধিকার আদায় করতে হলে আপনাকে একেবারে ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে থাকতে হবে, এক সুরে এক তালে সবাইকে গান গাইতে হবে। তো পরিশেষে আমি মনে করি রেডি কিনা, রেডি। তার অগোছালো ভাবে বললাম, সবাই বলছে আর কি, ওইভাবে বক্তব্য আকারে না বলে সেমিনার টাইপের আর কি বলছি আর কি। তো সবাই এই জাতীয় আদিবাসী পরিষদের আমাদের গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র আমরা দেব, লেফলেট দেব, এবং সদস্য ফি আছে প্রতি মাসের 5 টাকা ফি, সেটা আপনাদের কাছেই থাকবে। এখানে আপনারা যে কমিটি থাকবেন সেই কমিটির কাছেই এটা থাকবে। কমিটির বিভিন্ন মিটিং মিছিল বা অন্যান্য কাজে আপনারা ব্যবহার করবেন। অন্যান্য কাজে বলতে যেমন লক্ষণদা বলছিলেন, কোন একটা মেয়ে এখান থেকে, কোন মেয়ে যে এশিয়ান ইউনিভার্সিটিতে মনে হয় ঠেকছে, তো তার একটা ল্যাপটপের দরকার, তাই না? তাহলে সবাই মিলে ওইখান থেকে ওই ক্যাশ টাকা থেকে তাকে দিয়ে দিলেন 10,000 বা 20,000 বা 5,000 টাকা, সেটা দিয়ে দিলেন। এবং সেই সাথে আপনাদেরকে জানাই রাখি, আমরা নট অনলি কেউ যেন মনে না করে যে জাতীয় আদিবাসী পরিষদের নেতা তো ওরা হয়ে গেল, আমাদের জায়গা শেষ। আমাদের এর সাথে আছে নারী পরিষদ, এর সাথে আছে আমাদের যুব পরিষদ, এর সাথে আমাদের ছাত্র পরিষদ। যারা ছাত্রছাত্রী একটু যারা আছে তারা একটু দাঁড়াবে, আমি দেখি তো কলেজ লেভেল আগে দেখি, আমি কলেজ লেভেল কলেজটাকে নকুলকে নিয়ে আসা নেক্সট টাইম হয়তো হবে। এটা যেহেতু আমরা শুরু করেছি, শেষ হবেই আর কি খুব শীঘ্রই। তো সিলেটে আমি মনে করি, পরিশেষ মনে করি, ভালো একটা আদিবাসীদের আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে। সেই প্ল্যাটফর্মে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।